প্রিয় দর্শক বন্ধুরা, লক্ষ্মী ভাণ্ডারে টাকার পরিমাণ কিন্তু বাড়লো না, অর্থাৎ এবারে যে বাজেট পেশ হলো সেই বাজেটে কিন্তু রাজ্যবাসী তাকিয়েছিলেন যে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে টাকা কিন্তু বাড়বে, কিন্তু সেই টাকা কিন্তু বাড়লো না। আপনারা জানেন 2021 সালে রাজ্য যে বিধানসভা যখন শুরু হয় তখন কিন্তু সেই বিধানসভায় এই বাজেট সময় কিন্তু লক্ষ্মী ভাণ্ডার পরিমাণ কিন্তু বেড়েছিল এবং সেই টাকা বেড়েছিল বলে কিন্তু এবারে কিন্তু যে 2026 সালে বাড়বে এই অপেক্ষায় কিন্তু রাজ্যবাসী সেই লক্ষ্মী ভাণ্ডার দিকে তাকিয়েছিলেন, কিন্তু সেই টাকার পরিমাণ কিন্তু বাড়ানো হলো না। তা কী কারণে বাড়ানো হলো না, কারণটা কি রয়েছে, তো চলুন সম্পূর্ণ ভিডিওর মাধ্যমে জানবো। অবশ্যই ভিডিও সম্পূর্ণ দেখবেন, চ্যানেলটা অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন। দেখুন 2026 সালে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের শেষ বাজেট, তাই জনমোহিনী প্রকল্প লক্ষ্মী ভাণ্ডারের আওতায় টাকা বাড়ানো হবে বলে জল্পনা ছিল, কিন্তু বুধবার পশ্চিমবঙ্গের বিধানসভায় যে বাজেট পেশ হলো তাতে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে টাকা বাড়ানো হলো না। রাজ্য সরকারের সিদ্ধান্ত যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। তো কেন বাড়লো না, তার কারণটা কি রয়েছে, তা কিছু কারণ কিন্তু রয়েছে। চলুন সেই কারণগুলো জানবো এই ভিডিওর মাধ্যমে। কারণ সকলে যখন টাকা বাড়ানো হতে পারে বলে সরব হচ্ছিলেন, সেই সময় একেবারে উল্টো পথে হাঁটলেন মমতা। জনমোহিনী প্রকল্পের পরিবর্তে এবারে সংস্কার এবং সামাজিক প্রকল্পে বরাদ্দ বৃদ্ধি করেছেন। 2021 সালে বিধানসভা নির্বাচন আগে রাজ্যের মহিলাদের জন্য লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প এনেছিলেন মমতা। প্রথমে বাড়ির মহিলাদের হাতে মাসহারা 500 টাকা এবং তপশিলি জাতি উপজাতি এবং অনগ্রসরদের জন্য একটু বেশি করে টাকা দেওয়ার কথা ঘোষণা করা হয়। পরবর্তী আরও বাড়িয়ে সাধারণ মহিলাদের হাতে মাসে মাসে 1000 টাকা এবং তপশিলি জাতি উপজাতি এবং অনগ্রসর শ্রেণীর জন্য 1200 টাকা করে ঘোষণা করা হয়। জানেন যে 2021 সালে কিন্তু সেই টাকার পরিমাণ কিন্তু বাড়ানো হয়। সেই টাকার পরিমাণ যখন বাড়ানো হয়েছিল, এবার যে বাড়তে পারে এই নিয়ে অনেকে কিন্তু সেই দিকে তাকিয়েছিলেন। 2026 সালে বিধানসভা নির্বাচনের আগে জনমোহিনী প্রকল্প লক্ষ্মী ভাণ্ডারের বরাদ্দ বাড়ানো হতে পারে বলে জল্পনা ছিল। অনেকে কিন্তু সেই জল্পনা ছিল পরিমাণ বাড়বে, 100% বাড়বে 2026-এ, কিন্তু সেই টাকা পরিমাণ কিন্তু বাড়লো না। এমনকি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী একদিন আগে দাবি করেন যে লক্ষ্মী ভাণ্ডারের টাকা আরও বাড়িয়ে 1500 টাকা করে দেওয়া হবে। রাজ্য যদি লক্ষ্মী ভাণ্ডারের টাকা 1500 টাকা করে দেয় তাহলে বিজেপি ক্ষমতায় এলে 3000 টাকা দেবে বলে ঘোষণা করে দেন শুভেন্দু অধিকারী। তিনি কিন্তু বলেন যে রাজ্য যদি 1500 টাকা দেয় তাহলে কিন্তু কেন্দ্র সরকার যদি ক্ষমতা, অর্থাৎ বিজেপি সরকার যদি ক্ষমতায় আসে তাহলে তিনি 3000 টাকা দেবেন। কিন্তু মমতা লক্ষ্মী ভাণ্ডারের টাকা বাড়লেন না, অর্থাৎ আগের টাকায়, মানে আগে যে টাকা দেওয়া হয় সেই টাকাই কিন্তু রয়ে গেল, অর্থাৎ সেই টাকাই কিন্তু মহিলারা এবার থেকে কিন্তু পাবে, কোনো টাকার পরিমাণ কিন্তু বাড়লো না। মমতা লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে অনুকরণে দেশের অন্য রাজ্যগুলিতে এমন জনমোহিনী প্রকল্প চালু হয়েছে। সদ্য সমাপ্ত দিল্লির বিধানসভা নির্বাচনেও মহিলাদের হাতে নগদ তুলে দেওয়া এই প্রকল্প খবরের শিরোনামে উঠে আসে। অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি 2100 টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিলে বিজেপি মহিলাদের 2500 টাকা করে দেওয়ার ঘোষণা করে। বলছে ক্ষয়রীতি রাজনীতিতে নজর পড়ে আদালতেও। নির্বাচন আগে বিনামূল্যে রেশন, বিদ্যুৎ, নগদ খয়রাতির পরিবর্তে সাধারণ মানুষকে উন্নয়নের মূল স্রোতে তুলে আনার ভাবনা কেন কেউ ভাবছে না, প্রশ্ন তুলে সুপ্রিম কোর্ট। যেটা কিন্তু এখানে দেখুন যে মেন যে পয়েন্টটা এখানে বলা হয়েছে, অর্থাৎ এখানে বলা হয়েছে যে সুপ্রিম কোর্ট কিন্তু একটা প্রশ্ন করে সেখানে বলা হয়েছে যে এই সমস্ত যে মানুষকে যে উন্নয়নের মূল স্রোতে তুলে আনার ভাবনা কেন কেউ ভাবছে না, প্রশ্ন করেন কিন্তু সুপ্রিম কোর্ট। পরজীবী শ্রেণী তৈরি না করে মানুষকে স্বাবলম্বী করে তোলার কথা বলে শীর্ষ আদালত। এখানে কিন্তু যে বলা হয়েছে যে পরজীবী উপরে যারা শ্রেণী তৈরি না করে একটা মানুষকে একটা স্বাবলম্বী করে তোলার কথা বলে মানে শীর্ষ আদালত। আর সেই আবহে লক্ষ্মী ভাণ্ডারের টাকা না বাড়ানোর সিদ্ধান্ত নিলেন মমতা। কারণটা দেখতে পাচ্ছেন এখানে যেটা বলা হয়েছে, অর্থাৎ শীর্ষ আদালত কিন্তু একটা প্রশ্ন করে সেখানে কিন্তু বলা হয়েছিল যে একটা মানুষকে পরজীবী শ্রেণী তৈরি না করে একটা মানুষকে স্বাবলম্বী করে তোলার কথা বলা হয় সুপ্রিম কোর্ট তরফ থেকে। আর সেই আবহে লক্ষ্মী ভাণ্ডারের পরিমাণ টাকা কিন্তু আর বাড়ানো হলো না, অর্থাৎ যেই টাকাটা রইল সেই টাকাই কিন্তু রয়ে গেল, আর কোনো বাড়তি টাকা কিন্তু ঢুকবে না। যেটা দেওয়া হয় 1000 টাকা 1200 টাকা সেই টাকাই কিন্তু অ্যাকাউন্টে সেই টাকায় কিন্তু ঢুকতে শুরু করবে। কিন্তু 2021 সালে মমতার যে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প গোটা দেশের রাজনৈতিক কৌশল পাল্টে দেয়। সেই প্রকল্পে টাকা না বাড়ানো কি ভোট বাক্সে প্রভাব ফেলবে, প্রশ্ন উঠতে শুরু করছে ইতিমধ্যে। কারণ মূল্যবৃদ্ধি যে জায়গায় পৌঁছেছে তাতে খরচ চালাতে হিমশিম খেতে হচ্ছে সাধারণ মানুষকে। বাজেটের আগে লক্ষ্মী ভাণ্ডারে টাকা বাড়বে বলে আশা ছিল অনেকে তো আশা করেছিলেন যে লক্ষ্মী ভাণ্ডার টাকা পরিমাণ কিন্তু বাড়বেই। তাই মমতার সিদ্ধান্ত তাদের আশাভঙ্গ হতে পারে বলে আশঙ্কা রাজনৈতিক বিশেষজ্ঞদের একাংশে। কারণ বিজেপি ইতিমধ্যে জানিয়েছে যে ক্ষমতা এলে লক্ষ্মী ভাণ্ডারের টাকা বাড়িয়ে প্রায় 3 গুণ করে দেবে তারা।
তাই মানুষ এবার কোন দিকে ঝুঁকবে তা নিয়ে জল্পনা শুরু হয়েছে। অর্থাৎ বিজেপি সরকার যদি ক্ষমতা আসে তাহলে কিন্তু 3,000 টাকা করে দেবে, তিনি অলরেডি ঘোষণা করেছে। তো এবারে কিন্তু মানুষ কোন দিকে ঝুঁকবে সেটাই কিন্তু অনেকে অনুমান করছে। অর্থাৎ দেখতে পাচ্ছি যে কারণগুলো কি কি রয়েছে, সেই কারণগুলোর জন্য কিন্তু রাজ্য সরকার এবার লক্ষ্মী ভাণ্ডার টাকা কোনো পরিমাণ কিন্তু বাড়ালেন না। অর্থাৎ এবারে কিন্তু একচুয়ালি পথশ্রী এছাড়া নদীবন্ধন এই সমস্ত যে সমস্ত রয়েছে সেই সমস্ত প্রকল্পের টাকা কিন্তু বাড়ানো হয়েছে, কিন্তু এই যে সামাজিক যে সমস্ত প্রকল্পগুলো রয়েছে সেই সামাজিক প্রকল্পে কোনো টাকা বাড়ানো হয়নি। তো এটাই ছিল একটা নতুন আপডেট। অবশ্যই ভিডিও সম্পূর্ণ দেখলেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন।